ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপলক্ষে আজ সকাল থেকে নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু পায়ে হেঁটে গাড়িতে চড়ে বিভিন্ন এলাকা থেকে কিন্তু অংশগ্রহণ করেছেন এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর যে জশ্নে জুলুস রয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই জুলুসের এবারে নেতৃত্ব দিচ্ছেন সুদূর পাকিস্তান থেকে আগত সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। তার সাথে অতিথি হিসেবে থাকছেন সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মোহাম্মদ আকিব শাহ। শান্তি, মানবতা, অহিংসা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বার্তা নিয়ে আয়োজিত এই জুলুসে এবার অংশ নিয়েছে কয়েক লাখ মুসল্লিরা। এ উপলক্ষে সকাল 8টায় নগরের যে সোলোর শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা দরবার রয়েছে, সেখানেই কিন্তু সকাল 8টায় সকলে সমবেত হন এবং সকাল 8টার পরে যে পাকিস্তান থেকে সৈয়দ সাবের শাহ আগত তিনিই কিন্তু এই জুলুসের নেতৃত্ব দিয়ে র্যালি যোগে বের হন। র্যালিটি কিন্তু এই সুন্নিয়া মাদ্রাসা থেকে নগরের বিভিন্ন এলাকা, বিশেষ করে যে বদ্দারহাট, লালখান বাজার, ওয়াসা সহ এবং 2 নম্বর গেট, ডিসি এসব এলাকা প্রদক্ষিণ করে সবশেষ টাইগার পাস হয়ে ঘুরে এসে আবার সেই একই পথে ফিরে দুপুরের মধ্যেই কিন্তু সুন্নিয়া মাদ্রাসায় তার যে জুলুসের র্যালি সেটি কিন্তু শেষ করবেন। আপনাদের যদি আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আঞ্জুমান ট্রাস্টের প্রায় 10,000 স্বেচ্ছাসেবীরা কিন্তু কাজ করছেন এবং সেই সাথে যেসব ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছে স্বেচ্ছাসেবী ছাড়াও কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। সেই সাথে পুরো এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিশেষ টিম রয়েছে এবং সাদা পোশাকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। আপনাদের যদি আমরা একটি জানিয়ে রাখি, 1974 সালে সুদূর পাকিস্তান থেকে আগত সৈয়দ যিনি তৈয়ব শাহ রয়েছেন, যাকে আওলাদে রাসূল নামে বলা হয়ে থাকে, তিনি কিন্তু 1974 সালে সর্বপ্রথম চট্টগ্রামে এই জুলুসের সূচনা করেন এবং সে থেকে কিন্তু ধারাবাহিকভাবে এই জুলুস চলতে থাকে এবং ধীরে ধীরে কিন্তু এই জুলুস কিন্তু লাখো মানুষের অংশগ্রহণে জুলুসে পরিণত হয় এবং এরপর থেকে প্রতি বছর কিন্তু কয়েক লাখ অর্থাৎ লাখ লাখ মানুষ, যদি বলি কয়েক লাখ মানুষ কিন্তু এই জুলুসে অংশগ্রহণ করে থাকেন এবং নগর ছাড়াও কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে এই জুলুসে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু অংশ নিতে আসেন এবং সেই সাথে সৈয়দ সাবের শাহর যেসব ভক্তগণ রয়েছে বা যারা সুন্নি মুসলিম জনতা রয়েছে তারা কিন্তু এই জুলুসে আসেন এবং অনেকেই কিন্তু তার জুলুসের আগের দিন রাতেও কিন্তু এখানে চলে আসেন এবং এখানে যে সুন্নিয়া মাদ্রাসা রয়েছে সেখানে কিন্তু রাত্রি যাপন করেন। এর আগে কিন্তু সকালে সৈয়দ সাবের শাহ সংবাদ সম্মেলন করেন এবং এরপরে কিন্তু দোয়া মোনাজাত করেন। এরপরে এই দোয়া মোনাজাত শেষে কিন্তু তিনি গাড়ি বহরে এই জুলুসে অংশ নেন এবং গাড়ি বহন নিয়ে কিন্তু পুরো সড়ক প্রদক্ষিণ করেন এবং তাকে এক নজর দেখতে কিন্তু লাখ লাখ যে সুন্নি জনতা রয়েছে তারাও কিন্তু তার গাড়ির আশপাশে তার গাড়ির সাথে সাথে কিন্তু জুলুসে অংশ নেন। এবং আপনাদের যদি আমরা আরেকটু বলে রাখি, সকালের থেকে কিন্তু জুলুসে অংশ নেওয়ার পর থেকে এই জুলুস শেষ হওয়া পর্যন্ত কিন্তু এইসব যেসব মুসলমান রয়েছে তারা কিন্তু এই জুলুসে অপেক্ষা করেন এবং সবশেষ এই র্যালি শেষে কিন্তু যে সুন্নিয়া মাদ্রাসা রয়েছে সেখানে কিন্তু তিনি সমবেত হবেন সকলের সাথে এবং সেখানে বিশেষ মোনাজাতের মাধ্যমে আজকের এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের যে জশ্নের জুলুস রয়েছে 55তম, সেটির কিন্তু সমাপ্তি করবেন। এটি ছিল চট্টগ্রাম থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নের জুলুসের সবশেষ।